যে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন, সবার কাছে অনুরোধ হলো যখন আপনি এই স্ন্যাক্সটি বানাবেন চেষ্টা করবেন একটু বেশি করে বানাতে। তা না হলে পরবর্তীতে আপনি কিন্তু এটা খেতে পারবেন না। এটা এতটাই টেস্টি হবে যে আপনার পরিবারের সবাই মিলে এটা খেয়ে ফেলবে, আপনার জন্য একটুও রাখবে না। আজকের এই মসুর ডালের স্ন্যাক্সটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি মসুর ডাল। এখানে আমি আধা কাপ মসুর ডাল নিয়েছি, এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম ক্লিন করা এই ডালগুলো। চাইলে আপনারা কিছুক্ষণ আগে এটা ভিজিয়েও রাখতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরা বাটা আর আধা চা চামচ দিয়ে দিলাম আদা বাটা। সাথে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আধা চা চামচ এখানে আমি লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে মাখিয়ে নেওয়ার কিছুই নেই, এর মধ্যে পানি দিলে এটাও মিশে যাবে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করছি। এখানে পানির পরিমাণটা আমি 1 কাপের মতো অ্যাড করছি। এই 1 কাপ পানি দিয়েই কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তবে খেয়াল করবেন ডালটা যেন তলানিতে কোনোভাবেই পুড়ে না যায়। একদম চুলা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে ডালগুলো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই রান্নাটা করার জন্য আরেকটা প্রসেস করতে হবে। আমি এই ডালটা ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য ফার্স্টেই চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে অ্যাড করে দিয়েছি সরিষার তেল। আমি এখানে 5 চা চামচের মতো সরিষার তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণটা খুব বেশি দিতে হবে না, সামান্য একটু তেল দিলে হবে। আবার বলছি, যখন আপনি এই রেসিপিটা করুন বা এই স্ন্যাক্সটি বানাবেন চেষ্টা করুন একটু বেশি করে বানাতে। তা না হলে কিন্তু আপনার কপালে জুটবে না বা আপনি খেতেই পারবেন না, এটা আগেই শেষ হয়ে যাবে। এতটাই মজাদার আর টেস্টি হবে এই স্ন্যাক্সটি। এখন আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে আমি আধা চা চামচ 5 ফোড়ন ব্যবহার করেছি, সাথে 2টা শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিলাম। শুকনো মরিচ আর 5 ফোড়ন দেওয়ার কারণে এক নাইস ফ্লেভার কিন্তু এখানে অ্যাড হবে এই ডালের মধ্যে। এখন নেড়ে চেড়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে আমি এখানে অ্যাড করে দিব চাট মশলা। আমি এখানে প্যাকেটে চাট মশলাটা ব্যবহার করব, আপনারা চাইলে বাসায় বানানো চাট মশলাটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 চা চামচের মতো চাট মশলা ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, বেশিক্ষণ জাল করলে এর টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চাট মশলার যে একটা নাইস ফ্লেভার আছে সেটা কিন্তু আর আপনি পাবেন না। ব্যাস, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নেব। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা একটা সাইডে রেখে একটা লেয়ার তৈরি করে নেব। এই জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ আটা বা ময়দা নিলে আপনারা হবে। দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে রান্নার তেলটা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। এই চিনিটা ব্যবহার করার কারণে ডালের যে একটা ঝাল ঝাল আর এই চিনির দেওয়ার কারণে একটা মিষ্টি মিষ্টি, আসলে দুইটার কম্বিনেশন কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। ঝাল মিষ্টি এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি পানি দিয়ে একটা রুটির খামির তৈরি করে নিয়েছি। এখানে বলার কিছু নেই, আটার বা ময়দার মধ্যে পানিতে একটা রুটির খামির তৈরি করে নিলেই হবে। এখন আমি এটা হাত দিয়ে কিছুটা ময়ন করে তারপর এটা 2টা টুকরো করে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। আমি মোটামুটি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি। নর্মালি আমরা যেভাবে রুটি খাই যত মোটা ঠিক সেরকম করে রুটি বানিয়ে নিলেই হবে। এখন যে আমি ডালটা রেডি করে রেখেছিলাম সেই ডালটা এখন আমি এই রুটির উপরে প্রলেপ দিয়ে দিব। এটা খুব ভালোভাবে চারপাশে প্রলেপ দিতে হবে। পুরোটা রুটি যেন এই ডালের প্রলেপে ঢেকে যায়, এভাবেই কিন্তু এই প্রলেপটা করতে হবে।
এখন আমি এক পাশ থেকে এই রুটিটা ফোল্ড করে নিচ্ছি। ব্যাস, ফোল্ড করা শেষ। এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি, ছোটো ছোটো টুকরো করে এটা কেটে নিতে হবে। আপনি একটু খেয়াল করে দেখবেন আমি কেমন করে কাটছি, আর এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, জাস্ট একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন যে কাজটা করতে হবে, এটা একটু চাপ দিয়ে একটা সুন্দর শেপে নিয়ে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর শেপ চলে আসছে। আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে এখানে বলে বোঝানোর কিছু নেই, জাস্ট চোখ দিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন। এভাবে একটু চাপ দিলেই হবে। একইভাবে কিন্তু আমি সবগুলো স্ন্যাক্স রেডি করে নিচ্ছি। এই যে কমপ্লিট হয়ে গিয়েছে স্ন্যাক্সগুলো রেডি করা। এখন যে কাজটা করতে হবে, আমার লাগবে একটা ডিম। এখানে আমি রুম টেম্পারেচারের থাকা একটা ডিম নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নিব। এখন একটা করে স্ন্যাক্স এই ডিমের মধ্যে ডুবে তারপর আমি গরম তেলে এটা ভেজে নেবে। একদম ধোয়া ওঠা গরম তেলে কিন্তু এটা ভাজতে যাবে না, তাহলে এটা কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে আর উপরটা অনেক বেশি ড্রাই বা কালার চলে আসবে, তাড়াতাড়ি পুড়ে যাবে। আমি মোটামুটি গরম তেলে এই স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলের গরমের পরিমাণটা কেমন। খুব বেশি গরম না, আবার ঠান্ডাও না। ধোয়া ওঠা গরম কিন্তু এই তেলটা না, মোটামুটি গরম, যার কারণে এতগুলো স্ন্যাক্স দেওয়ার পরেও কিন্তু খুব বেশি বাবল ক্রিয়েট করেনি। এই স্ন্যাক্সগুলো ভেজে নিতে আমার মোটামুটি সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। তাহলে বুঝতেই পারছেন আমার চুলার আঁচের পরিমাণ বা চুলার হিটের পরিমাণটা কেমন ছিল। যখন আমার একটা সুন্দর নাইস কালার চলে আসবে, তখন আপনারা বুঝতে পারবেন আসলে এটা পারফেক্টভাবে ভিতর থেকে কুক হয়ে গিয়েছে। আবার বলছি, এটা হাই হিটে কিন্তু কখনোই ভাজা যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আজকে আমার এই রেসিপিটা যদি আপনারা ফলো করে বাসায় একবার হলে ওই স্ন্যাক্সটি বানান, তাহলে সবাই আপনার আসলে রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। ছোট থেকে বড় এই স্ন্যাক্সটি সবাই অনেক বেশি পছন্দ করে খাবে। আবার বলছি, যখন আপনি স্ন্যাক্সটি বানাবেন আশা করছি একটু বেশি করে বানাবেন, তা না হলে কিন্তু আপনিই পাবেন না, এতটাই টেস্টি হবে হয় এই স্ন্যাক্সটি। সো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কমেন্টস করে জানিয়ে যাবেন আপনার মূল্যবান মতামত। সো আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।